আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত কোড টকের আরেকটি এপিসোডে। যে এপিসোডে আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছি, আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেম এবং ইনোভেশন নিয়ে কথা বলছি এক্সপার্টদের সাথে। এবং বলে রাখা ভালো যে কোড টক বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ অন এন্টারপ্রেনারশিপ, এবং এটা সাউথ এশিয়ারও প্রথম একটা ওয়েব সিরিজ যেখানে আমরা বাংলাদেশের যারা সফল উদ্যোক্তা, যারা সফল ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের এই দেশে, তাদের অভিজ্ঞতা এবং তাদের থেকে তাদের গল্প শুনবো, এবং আমাদের যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা নিয়ে এই কোড টক। যেখানে আজকে উপস্থিত আছে মুস্তাফিজুর রহমান সোহেল, ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভান্সড ইআরপি লিমিটেড। ওয়েলকাম সোহেল ভাই in the second season of Code Talk, an entrepreneurship web series. So Sohail Bhai is one of my mentor, and it's an honor to host you in this web series. And the reason of your inclusion is very interesting. From ERP industry, you are one of the most. Your company is one of the most pioneer in this particular industry. So I want to know more about the journey. From the day when you have started to 2009, how it all started. Thank you. First of all, thanks for inviting me. So the journey for describing about the journey, I need to go back, I think back in early 2000 or beyond that. So যেটা আমরা দেখলাম যখন আমি শুরু করি, ইনফ্যাক্ট লাইক মেনি আদার্স, আমিও আমার শুরুটা হয় যে একটা জবের একটা অফার দিয়ে একটা জব আসে। এটা কোন সালের কথা বলছেন? সেটা 98-99 সেই সময়। তো তখন দেখা গেল যে ওই যে জবটা আমাকে করতে বলা হলো, স্যালারি ওয়াজ ওকে, কিন্তু আমি যখন গেলাম, সো আই ফাউন্ড আউট ইট ওয়াজ নট দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড টু ডু, আই ওয়ান্টেড টু বিকাম। যাচ্ছি, বসছি, একটা কাজ করতে বলছে, হচ্ছে, কিন্তু ফিল করলাম যেন আমি নিজের থেকে কিছু করতে চাই। হ্যাঁ, তখন আমি ঠিক করলাম যে আসলে সফটওয়্যার রিলেটেড একটা কিছু করতে চাই, যেহেতু এটা আমার প্যাশন ছিল আগের থেকেই। তখন সফটওয়্যার নিয়ে কাজটা শুরু হয়। আর কাজ করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশে সেই সময়টাতে সফটওয়্যার বলতে আসলে তেমন কিছু ছিল না, লেট অ্যালোন ইআরপি তো অনেক দূরে। তো তখন ওই যে কোনো জায়গায় গেলেই বলতো যে হ্যাঁ আমাদের তো অটোমেশন হয়েছে। কী হয়েছে? আমরা এক্সেল আছে, কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে। তখন অটোমেশনের সংজ্ঞা ছিল, অটোমেশনের সঙ্গেই ছিল এটা, প্রিন্টার আছে, কম্পিউটারে আছে, আর এক্সেল আছে। অনেক হ্যাপি তারা। তো আমরা ঠিক করলাম যে এখানে আসলে আমরা ইআরপি সলিউশন নিয়ে কাজটা করতে চাই। তখন আমাদের এই ডস থেকে উইন্ডোজে কনভার্সন এসছে মাত্র। সো ওই জার্নিটাতে শুরু করার পরে টিল ডেট দ্য জার্নি ইজ লাইক অ্যামেজিং একটা জার্নি। কারণ আমি আই ফিল প্রাউড যে আমি আজকে বলতে পারি যে বাংলাদেশের ইআরপি সেক্টরে অথবা অটোমেশনে যে জায়গায় আসছে, এই জায়গায় আমিও একজন আর কি সহযাত্রী। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা এক সময় অনেক আগে এক জায়গাতে একটা সফটওয়্যার দিয়েছিলাম, একটা প্রতিষ্ঠিত একটা কোম্পানিতে আমরা সফটওয়্যার দিয়েছিলাম। সো সেই সফটওয়্যারের বিলটা যখন আমরা আনতে গেছি, তখন আসলে আমরা বিলটা পাচ্ছিলাম না। আমাদেরকে অ্যাকাউন্টেন্ট বিলটা আটকে দিয়েছিল। কি কারণ হচ্ছে আমরা কি দিয়েছি উনি দেখতে পাচ্ছিলেন। আচ্ছা, কেন এটা দেখতে পাচ্ছেন? উনি বললো আমি ফ্লোরার থেকে কম্পিউটার নিয়েছি একটা, আর একটা এপসন প্রিন্টার নিয়েছি, ওদের বিল আমি দিয়ে দিলাম। তা আপনি আমাকে দিলেনটা কি? এটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আচ্ছা, সো দ্য জার্নি ওয়াজ লাইক দ্যাট। তখন তাকে বোঝালাম যে আচ্ছা, starting from educating them, what you have sold to them, to get the money. Exactly. So this is how it all started. তারপরে আমরা আরেকটা আমার ইন্টারেস্টিং আছে যে ইন্সপিরেশনগুলো ওখান থেকে এসছে। তারপরে একবার বাংলাদেশে একটা বড় গ্রুপ, ওয়ান অফ দ্য লার্জেস্ট, সেখানে আমরা গেলাম যে আমাদের একজন কানেকশন ছিল যে সফটওয়্যার করা যাবে, আমরা গেলাম। তো আমরা ঢাকা থেকে গেলাম চিটং। তো যাওয়ার পরে সেই কোম্পানির এমডি যিনি ছিলেন, উনি বললেন যে সফটওয়্যার এসব বুঝি না, আমার দরকার নেই, আমার তো ব্যবসা নিয়ে ভালো, আমি এমনি বুঝতে পারি ব্যবসা। এইটা বলছি আমরা 2000-এর একদম শুরুর দিকে। আচ্ছা,
2000-এর শুরুর দিকে 2001 দুই। দুই সো বললো যে আমার ব্যবসা ভালো হবে না আমি বুঝতে পারি, তো জিজ্ঞেস করলাম ঠিক আছে সফটওয়্যার লাগবে না, ভালো কথা, তো বুঝেন কীভাবে যে আপনার ব্যবসাটা ভালো চলছে? বলে যে আমার যে ব্যাংকের ফান্ড ফ্লো যদি ঠিক থাকে, ব্যাংকে টাকা পয়সা আছে, তার মানে আমার ব্যবসা ঠিক আছে। তারা কিন্তু বাংলাদেশে একটা মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপস। তো আমরা চলে আসলাম, ঠিক আছে আমরা চেষ্টা করতে পারি, না হলে তো কিছু করার নেই। তারপরে 5-6 বছর পরে ওই কোম্পানি থেকে আবার ফোন আসে, 5-6 বছর পরে ওই কোম্পানি থেকে আবার এবং এইটা আমি এই কারণে সবসময় বলি, কারণ এটা আসলে বোঝা যায় যে মানে বাংলাদেশ যে চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, আবার ফোন আসে, সেই ফোনটা তারা করে এবং তাদের বেসিক্যালি ওই ভদ্রলোকের ছেলে মানে সেকেন্ড জেনারেশন এসে মানে ব্যবসায় বসেছে। তো সে এসে ন্যাচারালি তার উদ্যোগ হলো আমার টুলস লাগবে, টুলস ছাড়া আসলে আমি ব্যবসা করতে পারবো না। আচ্ছা, তো তখন বলেছি তার অটোমেশন লাগবে, তার সফটওয়্যার লাগবে। অলরাইট। সো ওই উদ্দেশ্যে আমাদেরকে ডাকে, আমরা আবার যাই চিটাগংয়ে এবং সেই সময় আমাদের ল্যাপটপ ছিল না, আচ্ছা, পিসি ছিল। আমরা পিসি বগল দাবা করে ট্রেনে করে ঢাকা থেকে চিটাগং চলে যাই। ওকে। সো It's an interesting carrying This is a how it went. CPU. একদম, this is- তখন তো এলইডি মনিটর ছিল, সিআরটি মনিটর বড়। দিস ইজ হাউ ইট অল ওয়েন্ট। Alright. হ্যাঁ, ওই পেইনটা কিন্তু আমরা নিয়েছি। মানে একটা জিনিস বলা যেতে পারে সোহেল ভাই, ইফ আই এম নট রং, যে ডিজিটাল বাংলাদেশ যে তৈরি হচ্ছে একবারে শুরুর থেকে, আপনি বলতে পারেন যে মানে প্রত্যক্ষদর্শীর থেকেও যদি বড় কিছু থাকে এবং ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রিবিউশনও যদি বলতে পারেন, ওটা আপনাদের ছিল অবশ্যই ওই সময়। এটা আমাকে মানে সাফল্যর অন্য কিছু সংজ্ঞাতে যাই থাকুক, এটা আমার জন্য নিজের জন্য খুব একটা ইন্সপায়ারিং জিনিস অবশ্যই। তো তারপর আমরা যাই চিটাগংয়ে একদম সিপিইউ টিপিউ নিয়ে। তো যাওয়ার পরে আমাদেরকে উনি বলে, ওই ছেলে যে আর কি সে বাবার ব্যবসাতে ঢুকেছে, তাদের বড় স্টিল মিল ছিল একটা, এখনো আছে। তো বললো যে আমার এখানে প্রায় 60-60 নাম্বার অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স আছে, তারাই আমার ফ্যাক্টরি চালায়, তারাই সব কিছু, তারাই মা বাপ, এখানে সফটওয়্যারটাও ইন্ডিয়ান চলে। তো আমি বুঝতে পারছি যে এখানে আসলে কোনো একটা সমস্যা হচ্ছে, কিছু একটা এখানে ম্যাল প্র্যাকটিস হয়, কিন্তু যেহেতু আমাকে সব কিছু তাদের উপর ডিপেন্ড করতে হয় ইনক্লুডিং সফটওয়্যার, তো আমার আসলে তাদেরকে ধরার কোনো উপায় নেই। ওকে, তো এখন আপনারা কি সফটওয়্যারটা করে দিতে পারবেন কি না? আচ্ছা তো ওই টাইমে একদম ওই নিশ কোনো প্রোডাক্ট আমাদের ছিল না। আচ্ছা তারপর আমরা বললাম যে আমরা করে দিব, এই যে করে দিব, এটা আমাদের একটা আত্মবিশ্বাস সবসময় ছিল আচ্ছা, যে আমরা করে দিব, the belief. বিলিভ। হ্যাঁ, সো এটাই তো সবচেয়ে বড় জিনিসটা, That right. করে দিব। তারপর উনি বললেন যে ওকে, তাহলে আমি আপনাদেরকে একটা সুযোগ দিব, আমার ফ্যাক্টরিতে আমি আপনাদেরকে একটা ডেমোর জন্য একটা টাইম সেট করে দিব, সেখানে সব ইঞ্জিনিয়ার্সরা থাকবে, তারা তাদের ক্রাফটসটা বোঝাবে, কী চায় বোঝাবে। এখন ওখান থেকে যদি আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন, বাকি সাপোর্ট আমি দিই। কিন্তু ওখান থেকে কিন্তু আপনাদের পিচিং এর ব্যাপারটা শুরু এক্স্যাক্টলি হয়। পিচিং এর ব্যাপার কিন্তু শুরু, আচ্ছা। বাট ওইখানে কিন্তু আপনাকে উতরাতে হবে। আচ্ছা। ফাইন, সমস্যা নেই, আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবেসি, এ পর্যন্ত এসেছি। তখন আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেল, রুমে গেলাম, বড় বোর্ডরুম, প্রায় 20-25 জনের মতো ইঞ্জিনিয়ার্স চারপাশে বসে রয়েছে এবং আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম। আমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বললাম, আমাদের স্কিল সেট সম্পর্কে বললাম। সো তারপরে তারা তাদের কথা বললো যে এভাবে তাদের অপারেশন ফ্লোটা এই চলে, এইভাবে করলো। তো আমিও তাদের কাউন্টারে কথা বললাম, তারা যেটা বললো আমি অ্যান্সার করলাম যে দিস ইজ হাউ ইট ক্যান বি সলভ, দিস ইজ হাউ উইল ডু ইট, দিস ইজ হাউ উই ক্যান ম্যানেজ দিস। সো অনেক প্রায় 3 ঘন্টার মতো আমাদের এই মানে কঠিন যুদ্ধটা ছিল। আচ্ছা, তো তারপরে শেষ দিকে এসে ওই যিনি ওইটার কোম্পানির যে ছেলে টিএমডি, তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এখন র্যাপ আপ করি, তো আমি জিএম সাহেবকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ডু ইউ থিঙ্ক দে ক্যান ডেলিভার? ইফ ইউ ফিল দিস গাইজ ক্যান ডেলিভার, অনলি দেন আই উইল অ্যালাউ দেম টু ডু সামথিং ইন মাই ফ্যাক্টরি, আদারওয়াইজ আই উইল নট, ওকে, বাট ইউ হ্যাভ টু সার্টিফাই দ্যাট দে ক্যান ডেলিভার। আচ্ছা, তখন যেহেতু 3 ঘন্টার মতো আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তখন উনি বললেন যে হ্যাঁ ওরা পারবে। আচ্ছা, This is how it all started, and that was to me was a new journey altogether. কারণ ওই সময়ে আসলে অটোমেশনের মানুষের আগ্রহ বাড়ছে, আমরাও নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম, একটা বুম যেটাকে বলা যায়। সো তারপরে থেকে মানে পিছনে ফেরার মতো আর কিছু নাই। সো দ্য জার্নি অল স্টার্টেড, দ্যাটস হাউ ইটস অল স্টার্টেড। দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কিক, যেই কিকটা বা যেই ব্রেকটা আপনারা পেয়েছেন, যেটার জন্যই কিন্তু আজকে আপনাদের এখানে আসা। একটা জিনিস সোহেল ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা যারা এবার যারা উদ্যোক্তা হতে চায়, এবং আমাদের সরকারও কিন্তু উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে
অনেক বেশি সংবেদনশীল এবং তারা চায় যে আমরা চাকরি খোঁজার থেকে চাকরি দেওয়ার ব্যাপারে বেশি মনোনিবেশ করি, রাইট? সো যারা উদ্যোক্তা হতে চায় তাদের ব্যাপারে আপনার কোনো যদি সাজেশনস থাকে যে কিভাবে বা কোন রোডে গেলে বা কিভাবে যদি তারা তাদের স্ট্র্যাটেজিগুলোকে ফুলফিল করে বা প্ল্যান করে তারা সাকসেসফুল হতে পারে। ওকে, সো এটা আমি দুইটা ভাবে এটার অ্যান্সারটা দিব। একটা প্রশ্ন হলো সরকারের জন্য রাখা, আরেকটা হচ্ছে যে ইয়ং অন্টারপ্রেনার্সদের জন্য। একটা হচ্ছে যে যারা আসলে নতুন মানে অন্টারপ্রেনার হতে চায় তাদেরকে আসলে প্রথমেই বুঝতে হবে যে কেন তারা এটা হতে চায়। দিস ইজ নট আ ফ্যান্সি থিং, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং থিং, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, সো ওই যে একটা চাকরি দেব না চাকরি দেব চাকরি দেবো, রাইট? সো এই টাইপের আসলে ফ্যান্সি স্লোগানের দিকে গিয়ে লাভ নেই, বাস্তবতা বুঝতে হবে। সো যারা অন্টারপ্রেনার হতে চায়, প্রথমেই আমি যেটা বলবো যে সবচেয়ে আগে যেটা দরকার যে তার প্যাশনটাকে খুঁজে বের করা। হোয়াট ইজ হিজ প্যাশন, সে এক্স্যাক্টলি আসলে কোন জিনিসটা নিয়ে কি করতে চায়। কারণ অন্টারপ্রেনারশিপের কিন্তু কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে সে একটা ছেলে সিএসসি করে বেরিয়েছে বলেই যে তাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের অন্টারপ্রেনার হতে হবে, নট নেসেসারি। তার যদি প্যাশন থাকে ডিফারেন্ট কিছু, সেটা নিয়েও কিন্তু সে অন্টারপ্রেনারশিপ করতে পারে। সো এই কারণে প্রথম অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে তার প্যাশনটাকে বোঝা, খুঁজে বের করে যে আসলে সে কী করতে চায়। একদম মানে এটা বেসিক, এটা না হলে আসলে অন্যগুলির কাজ হয় না। এবং এটা বের করার পরে দ্য ফোকাস, যে আমি এটা করেছি, আমি এটা করতে চাই, প্রবলেম সলভ করতে। এক্স্যাক্টলি কীভাবে কী প্রবলেম সলভ করতে ওই একটা ফোকাসটা চলে আসে। দেন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার রাইট টিমটা খুঁজে বের করা। কারণ কোনো মানুষই একা সব কিছু করতে পারে না, রাইট? সো ইফ ইউ আর এ গুড ডেভেলপার, সো এখন একটা ভালো সফটওয়্যার হয়তো ইউ মাইট ডেভেলপ, কিন্তু এটাকে মার্কেট করা, এটার জন্য কিন্তু ইউ নিড এ সামওয়ান হু হ্যাজ দিস মার্কেটিং ক্যাপাবিলিটি, হু ইজ আ মার্কেটিয়ার। সো ওই একজন কিন্তু লাগবে। দেন ইউ মাইট নিড হ্যাভ অ্যানাদার ওয়ান হু ইজ ভেরি গুড অ্যাট এন্টাইসিং পিপল টু গেট ফান্ডেড, এক্স্যাক্টলি, রাইট? তার মানে কিন্তু কোলাবোরেশন এখানে প্রয়োজন হচ্ছে। সো বেসিক্যালি কিছু করতে চাইলে একটা রাইট টিম খুঁজে বের করাটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সামনে এগোনোটা ডিফিকাল্ট। আর থার্ড যেটা মানে বলবো আমি, সেটা হচ্ছে যে লার্ন ফ্রম ইউর মিস্টেকস। ওকে, সো যারাই অন্টারপ্রেনার হতে চায়, ভুল হবেই, কিন্তু তারপরেও এটা থেকে শিখে, এই ভুলটা থেকে শিখে আবার শিক্ষাটা কাজে লাগাতে হবে এবং এটাতে লেগে থাকতে হবে। সো অন্টারপ্রেনারশিপের মানে ওয়ান অফ দ্য কোর ভ্যালুজ টু মি ইজ নেভার গিভ আপ। এবং এই শিক্ষাটা আমাকে দিয়ে এই বাংলাদেশের একজন বড় গার্মেন্টস ব্যবসায়ী, আমি একবার এয়ারপোর্টে ওনার সাথে দেখা, নাম বলতে পারেন? কুতুব ভাই, আমাদের এনভয় গ্রুপে কুতুব ভাই, শেরটেক, ওনার সঙ্গে দেখা। তো আমি ওই সময়টাতে ওকে, বাট আই ওয়াজ নট এন্টায়ারলি কনফিডেন্ট যে না আমি যেটা করতে যাচ্ছিলাম করতে পারছি। কারণ থেকে কথা আছে যে তোমার বন্ধু বান্ধবরা কত ভালো ভালো কিছু করছে, সোশ্যাল প্রেশার, রাইট? সোশ্যাল প্রেশার, এইটা সেটা। তখন উনার সঙ্গে এমনি পরিচয় আমার ছিল না, এয়ারপোর্টে মানে কথা হচ্ছিল যে কি করেন আপনি, এটা সেটা। তখন বললাম যে, এবং তখন তো বাংলাদেশ শুরু হয়, বাংলাদেশও ছিল না। তখন বললেন যে হোয়াট এভার ইট ইজ, আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমিও তো একটা অন্টারপ্রেনারশিপ জার্নি মাঝখানে দিয়ে আজকে থেকে এসেছি। আমি বিজেএমে তখন উনি বোধহয় মোস্তাফি চেয়ারম্যান, যে ইউ শুড নেভার গিভ আপ, মানে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ শুড নেভার গিভ আপ। অ্যান্ড আরেকটা জিনিস আমি সবসময়, ইটস নট ওভার আনটিল এক্স্যাক্ট। সো দিস ইজ মানে দিস আর দ্য কমন থিংস যেটা আমি বলবো যে সবাইকে ফলো করার জন্য। আর আরেকটা সাইডে তোমার প্রশ্ন যেটা ছিল যে আমাদের বিভিন্ন স্কিম হচ্ছে ওই অন্টারপ্রিনারশিপ শেখানোর জন্য, এটার জন্য। সো এখানে আমার আসলে কিছু কথা আছে। কথাটা হলো যে এখন পর্যন্ত আমাদের সরকারি সিস্টেম থেকে বা যে কোনো সিস্টেম থেকেই যতগুলি অন্টারপ্রিনারশিপ নিয়ে অ্যাক্টিভিটিস হয়েছে, কানেক্টিং স্টার্টআপ হয়েছে, এটা আমিও কিছু এগুলোতে জড়িত ছিলাম বেসিস থেকে, কিন্তু সেটার ফলো আপ সম্পর্কে আমাদের কারো কোনো আইডিয়া নেই, আনফর্চুনেটলি। দ্য রোড ম্যাপ, তারা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এখন কোথায় আছে আমরা কি জানি? যাদেরকে এই 10টা কোম্পানি একবার কানেক্টিং স্টার্টআপ নামে একটা ইনিশিয়েটিভের মাধ্যমে সিলেক্ট করা হলো, এখন তাদের কি অবস্থা, তারা কোথায় আছে আমরা জানি না। এক্স্যাক্টলি। সো এই কারণে আমি সরকারের কাছে বা যারাই অন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে বা প্ল্যাটফর্মগুলো আছে, একটা জিনিস আমাদের দরকার যে আমি কি শেখাতে চাচ্ছি, কি শিখালাম এবং ফলো আপটা কি। আমি ওকে হাতে ধরে এনে এক জায়গায় এনে তাকে ছেড়ে দিলাম, এটা আসলে হবে না। সো এই জার্নিটার জন্য আমাদের ফলো আপটা এবং সাকসেস স্টোরিজ, চ্যালেঞ্জেস কোথায় আছে সেটাকে অ্যাড্রেস করা,
এটা আমার মনে হয় খুবই দরকার, দুইটাকে ব্লেন্ড করাটা খুব দরকার। খুবই দরকার। এবং আমরা একসাথে জেসিআই করেছি, জেসিআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন সোহেল ভাই, এবং এখন বেসিসের সাথে আছেন। বেসিসও কিন্তু এই ধরনের অনেক উদ্যোগের সাথে আপনি জড়িত, জি। এবং আপনারাও কিন্তু এই ধরনের অন্টারপ্রেনারশিপকে প্রমোট করছেন থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এই ধরনের কোনো আপকামিং ইনিশিয়েটিভ যদি বলেন, সো দ্যাট আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা দেখছে, তারাও এই ব্যাপারটা নিয়ে জানতে পারে। ওকে, সো বেসিস থেকে একদম রিসেন্টলি আমরা যেটা করলাম, আমরা একটা মানে মেন্টরশিপ প্রোগ্রাম করেছি। আমাদের এটা ফার্স্ট সিজন বলা চলে, এটা নেপালে হয়েছে। ওইটার মানে সেকেন্ড ইয়েটা আমরা শুরু করেছিলাম ঢাকাতেই। আমরা ঢাকাতেই শুরু করেছিলাম। আমরা আসলে সব মেম্বারদেরকে আমরা ইনভাইট করেছিলাম কারা এটাতে আসতে চাচ্ছে, আমাদের সেট অফ মেন্টরস আমরা যারা ছিলাম। সো সেখান থেকে যে কোম্পানিগুলো এসছে এদেরকে 1-to-1 সেশন হয়েছে অনেকগুলো। দেন নেক্সট সেশনটা হয়েছে কি আমাদের নেপালে, এবং ইট উইল কন্টিনিউ। এটা আসলে 6-9 মাসের একটা প্রোগ্রাম, কারণ আসলে এই অল্প সময় যেটা হয় না, সে কন্টিনিউশন অফ ওয়ার্কস। সো এই মানে এই সিরিজটা আমাদের চলছে, হোপফুলি এটাকে আমরা কন্টিনিউ করবো।